অফিস যাওয়ার টাইম এখন এখন সাধারণত স্কুল আর অফিস যাওয়ার টাইম। আবিদ স্কুলে যাচ্ছে, সাধারণ মানুষ অফিসে যাচ্ছে, তাই যে করলা, উস্তা বা করলা, এটা দিয়ে যে মাছ রান্না করবো। যে উস্তার তরকারিতে দিতে আবিদ না, আবিদ খাচ্ছে। কেমন হয়েছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে অনেক দিন পর আমার বড় বোনের বাসায় যাব আবিদকে নিয়ে বেড়াতে, আমার বোনকে দেখতে আর কি। তো অনেক দিন যাবত যাওয়া হচ্ছে না, তো আজকে আমরা যাব। তো সারাদিন কি করি আর কিভাবে কখন আমার বোনের বাসায় যাই সবই এই ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে আবিদ সকালে সকালে আজকে রেডি হয়ে নিয়েছে, স্কুলে যাবে। দাঁড়াও, রেডি করেই দিচ্ছি। তো ব্যাগ ট্যাগ গুছানো হয়ে গেছে, বিছানা সব এলোমেলো। সকালে আজকে সুন্দর রোদ উঠেছে, জানালা খুলে দিছি। এই যে আবিদ স্কুলে যাচ্ছে সকাল সকাল, রাস্তায় মোটামুটি ভিড় আছে, সবাই যার যার কর্মজীবনে যাচ্ছে, কেউ চাকরি করতেছে। তো অফিস যাওয়ার টাইম এখন এখন সাধারণত স্কুল আর অফিস যাওয়ার টাইম। আবিদ স্কুলে যাচ্ছে, সাধারণ মানুষ অফিসে যাচ্ছে, তাই না বাবা? আজকে সকালে গরম উঠে গেছে, দেখেন রোদ্রের কি তাপ। সকাল 8:45 বাজে এখন। এই যে আবিদকে স্কুলে দিয়ে আসলাম। আজকে প্রচণ্ড গরম পড়েছে, তাই বিছানাপত্র গোছাতে হবে, রান্না বান্না করতে হবে, সব কিছু এলোমেলো হয়ে আছে। আজকে রান্না বান্না করার জন্য যে কাটাকাটি করে নিয়েছি। আজকে যে আলু দিয়ে যে করলা, উস্তা বা করলা, এটা দিয়ে যে মাছ রান্না করব। যে উস্তার তরকারিতে দিতে হয়, পেঁয়াজ বেশি করে দিতে হয়। এই যে পেঁয়াজ বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে মশলা, মাছে যে মশলাগুলো দেওয়া হয়, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু আদা। মানে এই যে উস্তার তরকারিতে আদা দিলে একটু ভালো হয়। আর এই যে পুঁটি মাছ দিয়ে রান্না করব। কড়াই টড়াই দিয়ে চুলার উপরে দিয়ে দিয়েছি, এখন জাল ধরিয়ে দেব। বাহির থেকে বাতাস আসতেছে, এখানে জানালা একটা আটকিয়ে দিয়েছি। আর এই মাছের ছড়িয়েছি। আর উস্তা ভাজি তরকারি সব কিছুতে পেঁয়াজটা একটু বেশি লাগে। এখন আমি এই যে সবজিগুলো দিয়ে দেবো। আলু দিয়েছি, হালকা করে ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দিয়েছি, এখন কিছুক্ষণ কষিয়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। রান্না করতে চাই, একদম ঘেমে নিয়ে অবস্থা খারাপ। এই যে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, আজকে প্রচণ্ড গরম পড়েছে, এক মুহূর্ত ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। আর যে গাছেরা পাওয়া আসছে, ঘরটার ঝাড়ু দিতেছে। এদিক দিয়ে আমার তরকারি রান্না হয়ে গেছে। দেখেন গামাখা মাখা করে তরকারি রান্না করেছি, গরমের মধ্যে তরকারি খাওয়া অনেক ভালো। এই যে আবিদকে স্কুল থেকে নিয়ে এসে প্রচণ্ড গরম, ঘেমে টেমে একদম হয়ে গেছিলো। যে ভালো করে বেশি করে পানি ঢেলে শরীর ঠান্ডা করে গোসল করে দিয়েছি। এখন খাওয়া দাওয়া করবে। মাথায় তেল দিতে হবো আবিদ। এই যে আবিদ স্কুল থেকে এসে খেয়ে টেয়ে ঘুম পেরে পড়তে বসছে, অঙ্ক করতেছে, গণিত শাস্ত্রের
এই যে পরিবেশ লেখা বাকি আছে, পরিবেশ লিখতে হবে। এই যে আবিদ পড়াশোনা শেষ করে রেডি হয়ে নিয়েছে। এখন আবিদ বড় আম্মুর বাসায় যাবে, আর আমি আমার বোনের বাসায় যাব। এক জায়গায় যাব, দুইজনের দুই রকমের সম্পর্ক, তাই না? আমার বড় আম্মু তোমার আমার কি বলো? হ্যাঁ আমার কি লাগে বলো? কি তাই না? তাহলে আমার কি লাগে? বোন। চলো আমি কথা বলতে, কি বলতেছ একা একা কথা? হুম, দৌড়ায়ও না। তো একা একা কথা বলতেছে, কিছু পড়া বলতেছে, আবার আশেপাশে কি হচ্ছে ওগুলো বলতেছে। এই যে চলে আসছে আবিদ আর আমি। এসে ফোন দেখতেছে ওর বড় আম্মু। আমি বোনকে বললাম যে টমেটো কাটো, গরমের মধ্যে যে টমেটো সালাদ খাচ্ছি, অনেকগুলো টমেটো কেটেছে। আর জানালা খুলে দেওয়া হয়েছে, বাইরের দিকে তাকিয়ে দেখে আমি টমেটো খাচ্ছি, আবিদ ফোন দেখতেছি। টমেটো খাচ্ছি, কাঁচা সালাদ হিসেবে খাচ্ছি টমেটো। গাজর টমেটো সালাদ ভালো লাগে। আবিদ নেও। নাম খাই না তো গুলা খাই না। আবিদ এগুলা খায় না। এই যে আমার বড় বোন পাস্তা রান্না করতেছে, নুডলস পাস্তা মিশিয়ে। সিদ্ধ করে ছড়াতে দিয়েছিল। এই যে দেখেন পাস্তা রেডি। পাস্তা খাবো। দাঁড়া, বিসমিল্লাহ। আবিদ, আবিদ খাচ্ছি। কেমন হয়েছে? আমি আর আবিদ একই প্লেটে খাচ্ছি। বিসমিল্লাহ। আবিদ ফোন যুক্ত ছাড়া খাচ্ছে। সুন্দর ঝরঝরে ঝাল ঝাল পাস্তা। যে কারেন্ট চলে গেছে, এ বাসায় গরম বেশি প্রচুর, অস্থির হয়ে গেছি। তো এখন আমরা চলে যাব। চলো আবিদ। একতলা বাসার প্রচন্ড গরম। চলে যাচ্ছি। আবিদের গেঞ্জি টেঞ্জি একদম ভিজে গেছে। এই যে আবিদ রাস্তা দিয়ে হাঁটছে, আমি হাঁটতেছি। এখন একটু গরম কম লাগতেছে, বাইরে বাতাস আছে। আর এমনিতেও আজকে গরম বেশি, আর আমার বোনের বাসায় একটু তুলনামূলক বেশি গরম। এই যে বাসার সামনে এসে পড়েছি, কারেন্ট এখনো আসে নাই। যে বাসায় এসে আবিদ আমি দুজনে অস্থির হয়ে গেছি ঘেমে, ফ্যানের নিচে বসে আছে। ব্যালকনি খুলে দিই, ব্যালকনি দিয়ে বাতাস আসে, খোলামেলা আছে। কেমন লাগতেছে? ওই দেখেন ঘেমে একদম অবস্থা খারাপ। তো আমাদের অবস্থা একদমই খারাপ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।